আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসমে হাবিব, আমি আছি আপনার সাথে। আজ আমাদের সাথে দুইজন গেস্ট নিয়ে মূলত আসলাম, তাদের সাথে আপনাদের পরিচয় করে দেবো, পাশাপাশি তাদের কাছ থেকে আমরা কিছু পরামর্শ মূলত নেব ইনশাআল্লাহ। আমরা লক্ষ্য করে দেখতে পেয়েছি আমার দুই পাশে দুইজন মানুষ আজকে আমাদের অনার্স পরীক্ষা মূলত শেষ হয়েছেন এবং তাদের কাছ থেকে আমরা জানবো, মানে স্মৃতি হিসেবে নেওয়ার জন্য আজকে ভিডিওটা মূলত। সাথে আছে আমাদের বামে আছে আরমান মল্লিক, আর ডানে আছে আমাদের আয়ুব খান, যিনি আমাদের একজন বিশিষ্ট ব্যবসায়িক, আরেকজন আছে পাশাপাশি উনি একজন আমাদের বিশিষ্ট চিকিৎসক। তো আমরা সর্বপ্রথম মূলত আমরা বামের কাছে যাব, তারপর আমরা ডানের কাছে যাব, সমাপ্ত করব। কেননা ডানের মানুষ অনেক কথা বলবে, এটা আমরা ভালো করে জানি। তার সেট আপ বিষয় আছে, অনেক কিছু আলোচনা করবে। তো হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, আমাদের আরমান ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। ভাই, কি আপনি গলা দেখে আওয়াজ আসে না? সকাল সকাল তো খুব ক্লান্ত। আচ্ছা। আপনাদের কাছে আমি দোয়ার প্রত্যাশী যে আপনারা দোয়া করবেন আমার জন্য। আপনাদের প্রতি আমার ভালোবাসা দোয়া রইল। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। ভাই, আমরা একটা কথা জানতে চাচ্ছিলাম ভাই, আপনি যে 4টা বছর, আপনার 5টা বছর প্রায় অনার্স জীবনে, তো এই অনার্স জীবনে মূলত আপনি কোন জিনিসটা সবচেয়ে বেশি মিস করেন সে বিষয়টা আমরা জানতে অনার্স চাচ্ছিলাম। জীবন টোটালি মিস করি এবং অনার্স জীবন অত্যন্ত একটি জাতীয় বিশ্ববিদ্যালয় এই যে অধীনে একটি আনন্দময় সময় ছিল। আসলে এটাই ভাই, আনন্দময় সময়টা মানে কোন বিষয়টা আপনার কাছে সবচেয়ে বেশি আনন্দময় মনে হলো? আমার ছাত্র জীবন টোটালি পুরোটি আনন্দময় সময় আমি মনে করি। এটাকে আমি ভাগ করতে চাই না। আমার অনার্স আচ্ছা, ওকে, আল্লাহ হাফেজ। আমরা আরেকটা কথা জানবো, আমাদের আয়ুব খান আছে আমাদের সাথে। আয়ুব খানের সাথে আমরা মূলত কিছু কথা জানবো যে আয়ুব খান, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলবো কি? না না, তুমি সেটআপের কথা এখন দয়া করে বইলো না, 2 মিনিট পরে তুমি বইলো। আমার বন্ধু আয়ুব খান আলহামদুলিল্লাহ অনেক যথেষ্ট ভালো মনের মানুষ, সেটা আপনারা অনেকে লক্ষ্য করলে দেখতে পারবেন যে আয়ুব অনেক ভালো মনের মানুষ আলহামদুলিল্লাহ। আয়ুব যখন আমরা দেখা হয় তখন আয়ুবের সাথে আমার একটা স্মৃতি মনে পড়ে। অনার্স জীবনে আয়ুবের সাথে আমার একটা স্মৃতি মনে পড়ে। আমরা সবাই মিলে পরীক্ষা দেওয়ার পরে আয়ুব আমাদেরকে বলছিল যে চল আজকে আমরা তাদেরকে খাওয়াবো, চা খাওয়াবো, মানে ফোনে বলছিলেন যে আজকে পরীক্ষার পরে তাদেরকে চা খাওয়াবো। ঠিক তেমনইভাবে আয়ুব খানে মূলত আমরা তার স্যাঙ্গানো হয়েছিলেন, এই কথাটা আমার সবচেয়ে বেশি মনে পড়ে। আয়ুব, তোমার মনে আছে? হ্যাঁ, অবশ্যই আছে। ওই যে পরীক্ষা রেল রেল স্টেশনের স্টেশনের পাশে যে চা খাইছিলাম বউবাজারে। বউবাজারে, মূলত আয়ুবে যখন বলছিল যে চা খাওয়াইবো, তো আয়ুবের কাছ থেকে মূলত আমরা চার টিটটা মূলত সবাই মিলে মিশে মূলত আয়ুবকে মূলত আমরা নিয়েছিলাম। আবার আয়ুব আরেকটা তার একটা পেশা আছে মূলত, দেখেন আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে সেই পেশার জন্য মূলত এখানেও কথা বলতেছে, ওইখানে মূলত কথা বলতেছে আয়ুব। হ্যাঁ, অবশ্যই, তা তো আচ্ছা, বলতেই তোমার হবে। এই 4 বছরের জিন্দগিতে আর কি মূলত তোমার স্মরণীয় আছে সেটা বলো। স্মরণীয় আছে বন্ধু বান্ধবদের আড্ডা উড্ডা আড্ডা উড্ডা উড্ডাটা আড্ডা দেওয়া, একসাথে চলাফেরা খুব মিস করবো বন্ধু তা বান্ধবদের। কান্দিস না ভাই, তুই কান্দা সত্যি কথা মিস করবো সবাইকে। আসলে কথা আয়ুব অনেক ভালো মনের মানুষ। আমাদের ক্যামেরা 4টা বছর জার্নি পার হয়ে গেল, মানে শেষ। ভাবতে অবাক লাগে। আয়ুবের সাথে সাথে আরও আমাদের কয়েকজন মানুষ আছে, তাদেরকে আমরা মিস করি। বিশেষ করে আমাদের আরাফাত আছে, এহসান আছে, কামরুল আছে, তারপরে আমাদের আমিরুল ইসলাম আছে, বিশেষ করে আমিরুল ইসলাম, নিয়াজ, আর ছাড়া আমাদের অনেক বন্ধু বান্ধব আছে। জি হ্যাঁ, অবশ্যই এটা আমরা ইউটিউবে আপলোড দেবো। তুমি তো ইউটিউবের যারা আমার সাবস্ক্রাইবার আছেন অবশ্যই তাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইবার আছে। আমার ভালোবাসার মানুষ যারা ইউটিউবে ভিডিও দেখেন অবশ্যই তার পেজের নাম বেটা আমার প্রমোট দিতেছে, আমার পেজের নাম মিলে প্রমোট লাগতো না, কিন্তু বন্ধুর একটা কথা আমার সবচেয়ে মনে থাকবো যে ছাড় আড্ডার কথা আমি কোনো সময় মিস করতাম না। আর আরেকটা কথা মনে পড়ছে, ওনার ফেসবুকের মধ্যে একটা চমৎকার আমি একটা ভিডিও দেখছিলাম যে ওই যে ডিগবাজিটা আমরা আয়ুবের ডিগবাজিটা বিশেষ করে গ্যাস আমরা মূলত মিস করবো, এটা হচ্ছে মূল কথা। এইটা কখনো আমরা বলতে পারবো না। এই 4 বছরের জিন্দগির মধ্যে আয়ুবের সাথে সম্পর্ক হওয়ার পরে এই জিনিসটা আমরা মূলত সবচেয়ে বড় মিস করবো যে আয়ুব, তোমার ডিগবাজিটা মূলত আজকের পরে থেকে আর কখনো দেখা হবে না। তো সবাই মূলত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আপনাদের সাথে কোনো এক বাদলা হাওয়ায় কোনো এক বিষয় নিয়ে মূলত কথা বলবো ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বর্ণওয়ালা শূন্যওয়ালা উভয়কে মূলত ভালো রাখুক এবং আপনাদের জীবনটা মূলত সুখীময় হোক, সে প্রত্যাশা মূলত কামনা করে আজকের মতন আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।